এই গত 16 বছরে এমন ভাবে প্রশাসন চলেছে, যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা। এইখানে নিরপেক্ষতার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই। এই জন্য তো সংস্কার লাগবে। আপনাকে ভোটের এই আয়োজনটা কে করে দেবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে তার লোক বসে আছে। ভোটের সময় জনগণকে নিরাপত্তা কে দেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে তার লোক বসে আছে। এমন ভাবে তাদেরকে বসানো হয়েছে যাতে নাগরিকেরা ভয়ে ভোটই দিতে না পারে। যেমন নির্বাচন কমিশন আর রাতের ভোটের ব্যাপারে কোনো কথাই বলতে না পারে। এই অপশাসনের বিরুদ্ধে যদি আমরা মুক্তি চাই, তাহলে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, গোলাপি কাগজটা হাতে নিয়ে ভোট দিতে হবে। আমি ক্ষমতায় থাকলে কি করতে হবে? আমার যত ক্ষমতা আছে সব জনগণের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। সকল রাজনৈতিক দলকে এমন ভাবে দৌড়ের উপর রাখতে হবে, কেউ যেন আর নির্বাচনে আসারও সুযোগ না পায়। ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে খামাখা ভোট না দেয়। খামাখা ভোট দিয়ে লাভ কি? আমি তো নিজেই জিতবো, আমি তো জানি। সেই মেকানিজম তো আমরা করেই রেখেছি। আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি, আমরা রাতের ভোটের নির্বাচন দেখেছি। আরেকটা রিপোর্ট জমা হয়েছে, সেখানে বলা হয়েছে কেমন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দেন, তাদেরকে ব্যবহার করে কেমন করে নির্বাচনের ফলটাকে চুরি করে নেওয়া হয়েছে। তো এই যে কোনো কিছু পরোয়া করব না, শাসক গোষ্ঠী কোনো কিছু পরোয়া করবে না, এইখান থেকে উত্তরণের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। এই গুম খুনের যে সংস্কৃতি এখানে চালু করে দেয়া হয়েছে, একটা গোষ্ঠী নিজেকে রাজা ভাবা শুরু করেছে, সেইখান থেকে উত্তরণ হওয়া প্রয়োজন। জনগণের মূল্যায়ন হওয়া প্রয়োজন, জনগণের সম্মানিত হওয়া প্রয়োজন। সেজন্যই আমাদের আসলে সংস্কার প্রয়োজন। আমাদের একটা কথা আছে, জিজ্ঞেস করে তোদের দেশের ভদ্রলোক কারা? বলে মুই আর মোর মামুরা। এই গত 16 বছরে এমন ভাবে প্রশাসন চলেছে, যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা। এইখানে নিরপেক্ষতার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই। এই জন্য তো সংস্কার লাগবে। আপনাকে ভোটের এই আয়োজনটা কে করে দেবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে তার লোক বসে আছে। ভোটের সময় জনগণকে নিরাপত্তা কে দেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে তার লোক বসে আছে। এমন ভাবে তাদেরকে বসানো হয়েছে যাতে নাগরিকেরা ভয়ে ভোটই দিতে না পারে। যেমন নির্বাচন কমিশন আর রাতের ভোটের ব্যাপারে কোনো কথাই বলতে না পারে। এই অপশাসনের বিরুদ্ধে যদি আমরা মুক্তি চাই, তাহলে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, গোলাপি কাগজটা হাতে নিয়ে ভোট দিতে হবে। এবং আমরা যাতে ভোট দিতে না পারি, এই জন্য অনেক রকমের ভয়ভীতি দেখানো হবে, একটা শঙ্কা সৃষ্টি করা হবে। ভোট কি হবে? ভোট তো মনে হয় হবে না। ভোট না হওয়ার কি কারণ আছে? একটু আমরা শুনি, ভোট না হওয়ার কি কারণ আছে? ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখের থেকে প্রচারণা শুরু হবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। যত বাধা আসুক না কেন, ভোট আমরা দিতে যাব। সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনারা, জনগণ এবং ভোটার যারা। আপনারা প্রস্তুত থাকবেন, আমরা ভোট দিতে যাব।